আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ভোটার তালিকায় নাম ওঠাতে আগারগাঁও নির্বাচন ভবনে তারেক রহমান, কন্যা জায়মা, স্ত্রী জুবাইদাও গেছেন আবেদন নিয়ে। 24 ঘন্টার মধ্যে দেয়া হবে এনআইডি। ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক প্রজ্ঞা আখ্যা দিলেন দলের মহাসচিব। বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, সেই রাজনীতি দর্শনকে সামনে চলে এসেছে। বাংলাদেশের জনতার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশ একটা নতুন দিগন্তের সূচনা করবে। ঢাবিতে রাজস্বিক অভ্যর্থনা। 300 আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণার শেষ মুহূর্তে জোটগুলো। শরিক ও সমমনাদের সঙ্গে বিএনপি জামায়াতের দর কষাকষি। এনসিপির গন্তব্য নিয়েও আলোচনা। এটা নিয়ে কিছু টানাপোড়েন আছে, সব নির্বাচনের সময় এরকম কিছু টানাপোড়েন থাকে। 2-3টা দলের সাথে আমাদের বসাবসি হয়েছে, আসলে তারা তালিকা দিয়েছে, আমরাও কাজ করছি। কোন ফরম্যাটে এই নেগোসিয়েশনটা হবে এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না, সেটা হয়তো আরও কিছুদিন পরে আলোচনাটা চলছে দুই তরফেই, এবং অন্যান্য দলের সাথেও আমাদের আলোচনা হচ্ছে। কক্সবাজার ঘাটের কাছে আগুনে পুড়ল সেন্ট মার্টিনগামী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজ। এক ক্রুর মরদেহ উদ্ধার। একেবারে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়, যেটা এটা যদি সাগরের মাঝখানে হতো যাত্রী সহ, তাহলে কি অবস্থা হতো। অসতর্কতার কারণে এই ধরনের একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। আগুন অনেকভাবে ছড়িয়ে গেছে ব্যাপকভাবে। এখন আমরা নিবেদিত উপরের দিকে নির্বাপক পাইছে দিকে। আমরা যেমনটি জানতে পেরেছি, জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য আগারগাঁও নির্বাচন ভবনে পৌঁছেছেন তারেক রহমান। এই গাড়িবহরের সাথেই আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ এবং আরো 2 জন সহকর্মী আছেন নির্বাচন ভবনের সামনেই। আমরা প্রথমেই যাচ্ছি সহকর্মী রেদওয়ানের কাছে, তিনি অপেক্ষা করছেন। রেদওয়ান, আমরা মাত্রই জানলাম যে খুব সম্ভবত তারেক রহমানের যে গাড়িবহরটি সেটি পৌঁছে গেছে নির্বাচন ভবনে। আপনি যেহেতু গাড়িবহরের সাথেই আছেন, আপনি একটু আমাদেরকে জানান সবশেষ কি আপডেট আছে সংক্রান্ত। একটা ঠিক তখনই কিন্তু তারেক রহমানের যে গাড়িবহর, ঠিক তখনই কিন্তু তারেক রহমান সেই নির্বাচন ভবনের ভেতরে প্রবেশ করেছেন, এবং এখন পর্যন্ত শুধুমাত্র তারেক রহমানের গাড়িটি ছাড়া এবং তার নিরাপত্তা রক্ষীরা ছাড়া আর কোনো গাড়ি কিন্তু এই নির্বাচন কমিশনের ভবনের আশপাশেও যেতে দেওয়া হয়নি, কেননা এখানে নিরাপত্তার দায়িত্বটি পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা। যেমনটি বলছিলাম যে পুরো রাস্তা জুড়ে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, আর্মি, বিপুল সংখ্যক এপিবিএন সদস্যদের ছিল নিরাপত্তায়। কিন্তু এই নির্বাচন কমিশন এলাকায় যখন আমরা প্রবেশ করেছি, ঠিক তখনই কিন্তু সেনা সদস্যরা সবগুলো গাড়িবহর কিন্তু তারা আটকে দেয়। শুধুমাত্র তারেক রহমানের যে গাড়িবহর, শুধুমাত্র সেই গাড়িবহরগুলো ভেতরে প্রবেশ করেছে কিছুক্ষণ আগেই। এখন পর্যন্ত আমরা যদি দেখতে পেরেছি যে এই বাংলা মোটর থেকে আগারগাঁও হয়ে ঠিক নির্বাচন কমিশনের ভবনে কিন্তু তারেক রহমান প্রবেশ করেছেন, এবং যেমনটি জানতে পেরেছি যে তার পরিবারের সদস্যরাও সেখানে অপেক্ষা করছেন, এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তার যে নির্বাচনের যে ভোটার হওয়ার প্রক্রিয়া সেটি সম্পন্ন করবেন, এবং সম্পন্ন করার পরপরই কিন্তু তিনি এইখান থেকে চলে যাবেন বসুন্ধরার যে এভার কেয়ার হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালের উদ্দেশ্যে। এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারেক রহমানের এই নির্বাচন কমিশনে প্রবেশ করাকে ঘিরে কিন্তু ব্যাপক সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে, এবং নিশ্চিদ্র নিরাপত্তা যে ব্যবস্থা সেটি নিশ্চিতে কিন্তু সেনা সদস্যরা কাজ করছে। নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা প্রতিটি গাড়ির, শুধুমাত্র তারেক রহমানের গাড়িটি ছাড়া কিন্তু অন্য কোনো গাড়ি কিংবা অন্য কোনো যানবাহন এই এলাকাটিতে প্রবেশ করতে পারছেন না। এমনকি পুরো রাস্তা জুড়ে আমরা যেমনটা দেখাচ্ছিলাম যে উৎসুক জনতা এবং তার নেতাকর্মীদের ভিড় ছিল তারেক রহমানের এই গাড়িবহর জুড়ে, কিন্তু এই এলাকায় কিন্তু একেবারে নিশ্চিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন কমিশনের অফিস ঘিরে সেটি কিন্তু নেওয়া হয়েছে ভেতরে। এমনকি বাইরে থেকে সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই এলাকাটি জুড়ে একেবারে আর্মি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, এপিবিএন সদস্যরা বা র্যাবের সদস্যরা পুরো এলাকাটি জুড়ে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে, যেন শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে ভোটার হওয়ার যে কার্যক্রম সেটি যেন সম্পন্ন করতে পারেন, সেই ব্যবস্থাটি করার জন্য কিন্তু তারা যে নিরাপত্তা যতটুকু জোরদার করা প্রয়োজন ততটুকুই কিন্তু তারা করেছেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ঠিক নির্বাচন কমিশনার
কমিশনারের বাইরেই কিন্তু সবাই অপেক্ষা করছেন এবং ভেতরে প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা। যেমনটি আমরা জানতে পেরেছি যে তারা 24 ঘন্টা আগেই কিন্তু নির্বাচন কমিশনারের ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছিলেন এবং সেই আবেদনের প্রেক্ষিতেই কিন্তু মূলত আজকে তারা এই নির্বাচন কমিশনারের অফিসে সশরীরে উপস্থিত হয়ে তারা মূলত ভোটার হওয়ার যে কার্যক্রম সেটি তারা সম্পন্ন করতে আসছেন। এবং সকাল থেকে যেমনটা দেখাচ্ছিলাম যে সকালে গুলশানের সে 196 নম্বর বাসভবন থেকে বেরিয়ে তিনি প্রথমে যান ওসমান হাদির কবর জিয়ারত করতে, সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে দোয়া মোনাজাত করে কিন্তু তারপর তিনি রওনা দেন এই আগারগাঁয়ের যে নির্বাচন কমিশনারের অফিসটি রয়েছে সেই অফিসটির উদ্দেশ্যে। এবং এই মুহূর্তে তার গাড়িবহর অফিসের ভেতরে প্রবেশ করেছে। তিনি যেই এসইউভিতে করে আসছিলেন সকাল থেকে সেই এসইউভিটি শুধুমাত্র প্রবেশ করতে দেওয়া হয়েছে, এছাড়া কোনো রকম আইন শৃঙ্খলা বাহিনী কিংবা অন্য কাউকেও ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুধুমাত্র তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য যারা রয়েছেন শুধুমাত্র তারাই প্রবেশ করেছেন ভেতরে। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের অফিসের ভেতরে তিনি প্রবেশ করেছেন এবং সেই অফিসে তিনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করবেন। সেখানে রয়েছেন তার পরিবারের সদস্যরাও এবং সেই পরিবারের সদস্যদের নিয়ে তারা যে এই গুলশানের যে ভোটার হবেন সেই ভোটার হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন করতে কিন্তু মূলত তারা আজকের এই নির্বাচন কমিশনার অফিসে এসেছেন। বৃষ্টি, সেই চিত্রই আমরা দেখছিলাম এবং আমরা নির্বাচন কমিশন ভবনের ভেতরে যেতে চাই। সেখানে সহকর্মী লাভলি বিথি অপেক্ষা করছেন। আমরা যেমনটি জানি, বিথি যদি শুনতে পেয়ে থাকেন জানাবেন। তারেক রহমান তো ভেতরে আছেন এবং এখন যে সকল প্রক্রিয়া সম্পন্ন হবার কথা অর্থাৎ ফিঙ্গার, আইরিশ, বায়োমেট্রিক এগুলো সম্পন্ন করার পরেই তো ফিঙ্গার দেওয়ার পর যেমনটি জানি যে সর্বনিম্ন 7 ঘন্টা থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যেই তো এনআইডি পাওয়ার কথা তারেক রহমান। এই মুহূর্তে কি প্রক্রিয়া চলছে জানাবেন আমাদের বিথি। আমরা সরাসরি দেখতে পাচ্ছি ছবি তোলা হচ্ছে তারেক রহমানের। ঠিক এই মুহূর্তের কথা যদি আমরা বলি, তারেক রহমান এই মুহূর্তে ছবি তুলছেন নির্বাচন কমিশনের যে নির্বাচন প্রশিক্ষণ ভবন যেখানে ভোটার নিবন্ধন করা হয়, 104 নম্বর রুম, যেটা তারেক রহমানের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। সেইখানে তিনি এই মুহূর্তে ছবি তুলছেন। কিছুক্ষণ আগে কয়েকটি ছবি তুলেছিলেন, আমরা যতটুকু দেখতে পেয়েছি ছবি তুলেছিলেন এবং সেই ছবিটি তাকে আবার মনিটরে দেখানো হয়েছে। হয়তো এখন আবার ছবিটি তোলা হচ্ছে। ছবি তোলার পর 10 আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে, এরপর আইরিশ স্ক্যান করা হবে। অর্থাৎ গতকালকে আবেদন করেছিলেন তিনি এবং তার মেয়ে জাইমা রহমান। সে আবেদনের পরবর্তী যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নির্বাচন কমিশন এবং সেই কাজগুলোই চলছে। ছবি তোলা সম্পন্ন হয়েছে এবং এরপর তিনি যাবেন ফিঙ্গার দেওয়ার জন্য। একটি বিষয় একটু জানিয়ে রাখি, এখানে যে নিবন্ধনের যে প্রক্রিয়া অর্থাৎ আনুষ্ঠানিকতা আইরিশ স্ক্যান করার পর বায়োমেট্রিক্স নেওয়ার পর তারপর আমাদেরকে এনআইডিডিজি জানিয়েছিলেন যে সর্বোচ্চ 7 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে তার এনআইডিটি তিনি হাতে পাবেন। তার মানে হচ্ছে যে সাধারণত ছবি তোলার পর ডেটা সার্ভারে হচ্ছে একটি নাম্বার জেনারেট করতে হয়। এই নাম্বারটি জেনারেট করতেই মূলত একটু সময় লাগে। সেটি হয়তো যেহেতু ভোটার প্রায় 12,76,00,000 মতো, সবার নাম্বারটি এখানে স্ক্যান করা হবে। প্রত্যেকে তো ফিঙ্গার দিয়েছিল, সেই ভোটারদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করা হবে এবং তারপরই হচ্ছে তার জন্য একটি ইউনিক নাম্বার তৈরি হবে এবং তার ইউনিক নাম্বার তৈরি হওয়ার পরই তাকে তার এনআইডি জেনারেট হয়ে যাবে। এনআইডি জেনারেট হয়ে যাওয়া মানে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ভোটার হলেন। এখানে